আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি জগৎ সমূহের প্রতিপালক, আমাদেরকে শ্রেষ্ঠ করে তার রহস্য প্রকাশের আধার করে সৃষ্টি জগতের মহত্ব দিয়ে, শ্রেষ্ঠত্ব দিয়ে, প্রভুত্ব দিয়ে মানব কুলে আমাদেরকে পাঠিয়েছেন। সেজন্য সেই মহান দরবার রব্বুল আলামিনের শাহী দরবারে আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। কলতা এশকে মাওলা চিস্তিয়া দরবার শরীফের আজকে মাসিক ফাতেহা মাহফিল, এ উপলক্ষে যারা দরবারের ভক্ত আশেকান কিংবা আহলে বায়াত তথা তরিকতকে, পীর মুর্শিদ ওলি আল্লাহকে যারা ভালোবাসেন, অন্তরে ধারণ করেন, বিভিন্ন দরবারে যারা সংযোগ রেখেছেন, মুর্শিদের সাথে যাদের সম্পর্ক রয়েছে, যারা উপস্থিত হয়েছে, যে সময়টুকু আমরা অতিবাহিত করব সে সময়টুকু আমাদের আধ্যাত্মিক উন্নতির জন্য যাতে আমরা ব্যবহার করতে পারি, নিজেদেরকে অভিষ্ট লক্ষ্যে, আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম হিসেবে আমরা যেন এই সময়টুকু জীবনের শ্রেষ্ঠতম সময় হিসেবে পার করতে পারি। এজন্য আপন আপন মসজিদের বর্জকে নিরিখ রেখে আমরা এই সময়টুকু অতিবাহিত করব। একটি কথা প্রাসঙ্গিক কি না অপ্রাসঙ্গিক ঠিক বুঝে ওঠাই আমার জন্য কঠিন, তবে মাথার মধ্যে খুব ঘুরপাক খাচ্ছে। ইতর প্রাণী যত শব্দ দিয়ে কাউকে আক্রমণ করা এটি সুফি পরিভাষা নয়, কিন্তু তাকে কিছু বলতে ইচ্ছে করে। এটা ব্যক্তি হিসেবে নয়, আসলে আমাদের ধর্মদেশটা আমাদের এইভাবে রসাতলে যাবে, এটি ভাবলে কষ্ট লাগে। আপনারা সবাই চিনেন, এরকম একটা বক্তা আছে না, কি যেন নাম, ওর একটা মানে বক্তব্য ভাইরাল হয়েছে। কি বলতেছে, একটা বিয়ে করে যে সে পুরুষ, কথাটা লক্ষ্য করো, দুইটা বিয়ে করে যে সে হলো বীর পুরুষ, আর তিনটা বিয়ে যে করে সে মহাপুরুষ। আমি আশ্চর্য হইলাম, ও তো একটা নাদান নালায়েক, কিন্তু ওকে সমর্থন করে কথা বলেছে যারা বাংলাদেশে খুব বড় মাপের ভক্ত টক্ত নিয়ে বসে থাকে। এই যে কি বলছে, বলছে হ্যাঁ, তাকে সমর্থন করে সে একটা বয়ান করছে বিয়ে শাদীর বিষয়। যে ব্যক্তি জানে না পুরুষ কাকে বলে, পুরুষকে, তার ধর্মের বয়ান অপ্রাসঙ্গিক, কাকে পুরুষ বলে। পরিষ্কার ভাবে আমার আহলে বায়াতের যারা প্রধানতম ব্যক্তি, হাদিস কোরআন দলিল বাস্তবতা সব জায়গায় কথাটি এসছে। বলা হয়েছে তালেবুল মাওলা মুজাক্কার, আল্লাহ প্রেমিকগণ, আল্লাহর অনুসন্ধানীগণ পুরুষ, আল্লাহকে যে অন্বেষণ করে, আল্লাহর সাক্ষাতের আশায় যিনি সমস্তকে উপেক্ষা করে একমাত্র অবলম্বনকে যিনি তার জীবনের অংশ হিসেবে, জীবনের একমাত্র অভিষ্ট লক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন, তাদেরকে জিহাদি বলা হয়। জীবনকে যিনি ব্যয় করবেন নিজেকে ফিরে পাওয়ার সাধনায়, মাকামে মাহমুদে স্থিত হওয়ার সাধনায়,
সমস্ত কামনা বাসনা বিষয়মোহ থেকে নিজেকে মুক্ত করে তিনি মুক্ত হবেন। জগতে একমাত্র পুরুষ সেই পরম, যাকে বাংলায় গুরু বলি, মুর্শিদ বলি, বলা হলো তালেবুল মাওলা মুজাক্কার। মাওলার অনুসন্ধানীগণ, আল্লাহর অনুসন্ধানীগণ পুরুষ, বা আল্লাহকে যারা পেয়েছে, লাভ করেছে পুরুষ। আর এই মেয়েকে কয়টাকে বিয়ে করছে, তাহলে সবচেয়ে বড় পুরুষ তো যাদের শাস্ত্রে দেখা যায়, হিন্দু শাস্ত্রে ১,৫০০ স্ত্রী। ধৃতরাষ্ট্রের কয়জন স্ত্রী, তাহলে তারে কি বলবো হিন্দু শাস্ত্রে? ওটাই যাবে কেন? দাউদ নবীর কয়জন স্ত্রী? ১০০ জন। ইসলামের ওই ইতিহাসগুলো বললে, পাঠ করলে সত্য মিথ্যার দায় তার। আমরা যে ইতিহাসটা পাই সেটাকেই যদি আমরা প্লেস করি, অসংখ্য বিবাহিত মানুষ। এখন সৌদি রিজিমের যারা এই সৌদিটাকে দখল করে, জাজিরাতুল আরবকে দখল করে নিজেদের স্বার্থ, রাজনীতি, ধর্মকে ব্যবহার করে ক্ষমতাটাকেই টিকে রেখেছে মাত্র ইসলামকে ধ্বংস করে, তাদের প্রত্যেকে হেরে নেয় ৭০, ৮০, ১০০টা করে বউ। তাহলে তাদের ডেজিগনেশনটা কি হবে? কিরকম পুরুষ হবে? ব্যাংকে তুমি পুরুষ কাকে বলে, তুমি কার সাথে কি? আমাদের দেশে কোনো বিচার নাই। আজকে মাথায় আসলে আমিনুর নামে একটা ছেলে একটা কথা বলছে, যদিও ছেলেটা সে তার কথায় ঠিক থাকতে পারে নাই, চাপেই হোক যেমনি হোক তবা করছে। আমার সাথে তার কথা হয়েছিল ওই দিনই বিকেলে। আমি তাকে বলছিলাম তুমি ঠিক থাকো। সে নবীর এশক ও মহব্বতে একটা উক্তি করছে, নবীর প্রতি তার প্রেম প্রকাশ করছে। সেই বাংলা কর্মচার কি কোনো লোক এই দেশে নাই? আহামরি থানার পুলিশ, সমস্ত আলেম মোল্লারা কি বললো যে নবীর অপমান করছে। এই লাইনে অপমান কোথায়? ধরে নিয়ে গেল। আর এই যে দেড় বেদারি বক্তারা আল্লাহকে, নবীকে কোনোটা বাদ নাই অপমান করা। মা খাদিজাকে কত বাজে ভাষায় তিনি প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন, অসংলগ্ন। মা খাদিজাকে ইসলামের রুলস অনুযায়ী সে উম্মুল মুমিনিন। সাধারণ মুসলমানের তো কোনো কিছুই হয় না। মুমিন যে, যিনি সফল কাম, তার হলো মা। যিনি ধর্মজগতে বিজয়ী, সেই ব্যক্তির তাকে মা ডাকতে হবে। রাসূলের স্ত্রীগণ হচ্ছে মুমিনদের মাতা। তাকে সে অত্যন্ত নিম্ন রুচির ভাষা প্রয়োগ করেছে। কিছুদিন আগে এগুলোর কোনো ধর্মদ্রোহিতা নাই, রাষ্ট্রদ্রোহিতা নাই। এই ছেলেটা নবীর এসকে একটা মন্তব্য করছে যে এতই যদি নবী প্রেম, তাহলে কেন সে 2 দিন 3 দিন পড়ে থাকলো, তার দাপন হলো না। এই কথাটাই বোঝাইতে চাইছে। বাস সে কি করছে? ধর্ম নষ্ট করছে। কারণ ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মানে ওই কথা দ্বারা ইতিহাসের কিছু ছদ্মবেশী সাহাবীরা বেরিয়ে পড়বে। সে তো সবাইকে বলে নাই, কারণ রাসূলের যে দাপন হয়েছে সেখানে সাহাবারা ছিল না। কারা? তাদের আত্মীয় স্বজনের অন্তরে ঘা লাগছে। তারা কোথায় ছিলেন? হ্যাঁ, ছিলেন কোথায়? যার হাতে কলেমা পড়েছেন সেই নবীকে যখন উনি উপহার দিচ্ছেন, তোমরা তো সকলেই তার অবস্থানে থাকার কথা, তোর নামে খলিফা নিযুক্ত করেছেন। এই ইতিহাসটা সকলেই জানে। এই এতটুকু কথা বলে সে নাকি ধর্মদ্রোহী, নবীর অপমান করছে। এত মূর্খের দেশে কি করে মানুষ বাস করে? এই লাইনটা কোথায় ধর্মদ্রোহিতা হবে? সে নবীর প্রতি এসকে এই কথাটা প্রকাশ করছে। আর এই বেকুবটা বলে কি 3 বিয়ে করলে মহাপুরুষ। দেখেন তো কাদের অপমান করলো। বলে রবীন্দ্রনাথ মুসলমান নিয়ে কিছু বলে নাই। এই প্রতিক্রিয়াশীলদের ভাষাটা কি? অথচ রবীন্দ্রনাথ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সুন্দর একটি অভিবাদন একটা পত্র লিখেছেন। তাকে বিশ্বের অন্যতম মহৎ ব্যক্তিদের ভিতরেও অন্যতম হিসেবে উল্লেখ করেছেন একটা ছবি নিয়ে। এটা ভারতের এক মসজিদ থেকে ওইটা বের করতো, তার কাছে লেখা চাইছে, উনি অবলীলা সুন্দর ভাবে লিখছে। কারণ উনি তো বলতে পারতো আমি এমনি লিখবো না,
লিখেছেন। মানুষের দোষ ধরা যায়, ধরতেই হবে, কারণ সে হিন্দু, কারণ নজরুল শ্যামা সঙ্গীত দেখেছে সুতরাং সে কাফের। আমরা ওখান থেকে এক চুল আগাই নেই, ওই সমাজটাই এখনো বিদ্যমান, বরং কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি প্রকট অন্ধকার ঘনিয়ে আসছে। মানুষ মোটেই ধর্ম বোঝে না। জঙ্গলি যেমন পালে চলে, বুঝে নেন, একটা দল জ্ঞানে চলে না, তারা পালে চলে, পালে। দেখবেন ওই যে এই রাস্তা দিয়ে যে জঙ্গলি পালে না, একটা বিচ্ছিন্ন হয় না, এক পালে ওই যে লাঠি দিয়ে ঘুরাইতেছে, বাস তার পিছনে ওই ইমামের পিছনে ছুটছে। যে ব্যক্তি স্বতন্ত্র জ্ঞানী, যার ভিতরে বোধ বিবেক আছে, সে একদম ওইরকম করে হইতে পারে না, তার আলাদা দ্বিমত থাকে, বিভিন্ন বিষয়ে তার মত থাকে। এটা ইসলামের প্রথম যুগ থেকে আসে। তাহলে এই জিনিসগুলো ঘটছে, কাদেরকে অপমান করছে এর কি কেউ প্রশ্ন করতেছে, অথচ তাকে বাহবা জানাইতেছে মহাপুরুষ ঠিক বেগুন। তাহলে খাজা ওয়েসাল করুনি, উনি তো বিয়ে করেন নাই, তাহলে উনি কোথায় থাকবেন? বাংলাদেশে যিনি ইসলামের ঝান্ডা উড্ডীন করেছেন, হযরত বাবা শাহজালাল রাদিয়াল্লাহু আনহু, তিনি তো চিরকুমার, বিয়ে করেন নাই, তাহলে উনি মহাপুরুষ না? আচ্ছা, নবীদের মধ্যে আসি, ঈসা নবী কি বিয়ে করছে? ঈসা নবী কিন্তু অনেক উচ্চ মার্গের নবী। শুধু উচ্চ মার্গ এই কারণে সে খ্রিস্টানদের একটা বড় অংশ দখল করে আছে। বিয়ে করছে? বিয়ে করা না করা সেটা একটা আলাদা ভিন্ন প্রেক্ষাপট, কিন্তু সে নিজের পাপকে মহত্ব হিসেবে জাহির করতেছে। সে বলে পাপ থেকে বাঁচার জন্য আর একটা বিবি ঘরে আছে, তো বিবি যদি পাপ থেকে বাঁচার জন্য দুইটা স্বামী ধরে আনে, তখন কি করবে? কত বড় বেকুব! এবং তাদের ওর কথার তো কোনো ইয়ে নাই, ওকে যারা সমর্থন করতেছে, বড় বড় ধর্মের বিশ্বাসরা, হ্যাঁ, তুই কেমন সমর্থন করবি? ইসলামে বিয়ের যে ব্যাপার আছে তার ব্যাখ্যা কর। যদি তুমি সাম্যতা রক্ষা করতে সমর্থ হও, এই একটা লাইনে তো বিয়ের 12টা বাজায় দিল। প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর সাথে যদি তুমি সমতা রক্ষা করতে সক্ষম হও, সম্ভব। এই সমতা রক্ষা সম্ভব। একজনের শাড়ি একটু বেশি দামের হবে না, একজনেরটা একটু বেশি কালারফুল হবে না, একজনের সাথে একটু হাইসা কথা হয়ে যাবে না, এই তো সাম্যতা রক্ষা হবে না, অযোগ্যতা এসে যাবে কোরআন মতে। আর এগুলো কিন্তু গেল সামাজিক কথা, কিন্তু বিয়ের হাকিকত কি? সূরা নিসায় যে কথাটা বলা হয়েছে, 4টি বিয়ে, সে বিয়ের হাকিকত কি সেইটা না জেনে ভাবছে যে এই বিটি মানুষ বিয়ে করা না। আত্মার জগতে আল্লাহর নিঃশব্দ কালাম যখন রুহানি জগতে আসে, সেটা এই ব্যক্তি সমাজের উপরে প্রয়োগ হয়, সমাজের উপরে। সেটা প্রয়োগ হয় মানুষের ব্যক্তি চেতনার উপরে। অন্তর জগতেই সে আদেশ নিষেধ প্রতিপালিত করতে হবে। এই জন্য কতল ভেতরে, কুরবানি ভেতরে, স্মরণ ভেতরে, মেরাজ ভেতরে, সবগুলো ভেতর জগতে। আমি আর একজনকে দেখতে যাব, আমি আর সে দুইজন হয়ে গেলাম, দুই হইলে তো সেরেক হবে। আমি কাকে দেখতে যাই? ভারতের একজন প্রখ্যাত গীতি কবি লিখছিলেন, মুর্শিদ আমি দেখবো না আর বন জঙ্গলে যাই, আমার মুর্শিদ আমার মাঝেই আছে রে পথ চাইয়া। প্রত্যেকের মুর্শিদ তার মাঝেই পথ চেয়ে আছে। কেন? মানুষের পূর্ণ পরিচয় কোন দেশকালে পাওয়া যাবে না, একমাত্র তার অন্তরে নিমগ্ন হয়ে তার পরিচয় খুঁজে বের করতে হবে। এজন্যই আল্লাহকে চেনার কোনো নির্দেশ নাই, আল্লাহকে ভালোবাসারও কোনো নির্দেশ নাই। কি বলা হয়েছে? যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে তো চাই নাকি? আল্লাহ সেটাই বলছে, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, কি করতে হবে? আগে একজন রাসূলকে ভালোবাসো। পরিষ্কার আয়াতটি
সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। এই কথাটি গীতার ভিতরে আসছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাগ করে তুমি কেবল আমাতে শরণাগত হও। আল্লাহ বলছেন, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও, আগে রাসূলকে ভালোবাসো। এই রাসূলের ভালোবাসার ভেতর দিয়ে আল্লাহর ভালোবাসার পরিণতি পাবে। কেন পাবে? আলাদা করে আল্লাহ কোথাও কোন অস্তিত্ব নিয়ে পৃথিবীতে নাই। এই মানব অস্তিত্বেই তার চূড়ান্ত প্রকাশ বিকাশ ঘটেছে। এটাকে জানার নামই মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহকে আলাদা করে জানা যাবে না, কোটি কোটি বছর গবেষণা করলেও যাবে না। জানতে হবে, কি বলা হয়েছে, প্রত্যেক মহতি বলেছে, মানুষ তত্ত্ব যার সত্য হয় মনে, সে কি অন্য তত্ত্ব মানে। ভবে মানুষ গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধ হয় তার। কেন মানুষ গুরু নিষ্ঠা বলে সর্বসাধন সিদ্ধ হবে? এই জন্য হবে, কারণ আল্লাহর সেই অদৃশ্য জগৎ, সেটা দৃশ্যে চলে এসেছে। এটাকে যে বুঝে না, যে জানে না, তার জন্য সমস্যা। অদৃশ্য বলে একটি জগৎ আছে, সেই অদৃশ্য জগৎকে দৃশ্যে কখন চলে এসেছে সেটিকে জানার নামই হচ্ছে তরিকতের জ্ঞান। মান ইউতুর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। পরিষ্কার? রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য হয়? আল্লাহর আনুগত্য। আল্লাহ বলছেন, রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহ বলছেন, কিন্তু কাফেররা এটাকে মানছেন না। কাফেরদের এটা ভালো লাগে নাই। কাফেররা বলা বলে শুরু করেছে, দেখছো মোহাম্মদ কি পলিসি নিছে, তাকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, এটা তার বানানো কথা। আল্লাহ দেখলো সর্বনাশ, এটা তোরা মানবে না। আয়াত আরেকটু কৌশল করে নাজিল করলো। কি নাজিল করলো? আনুগত্য করো আল্লাহ, প্রথম লাইনটা আসলো। এর আগে কিন্তু আল্লাহ আনুগত্য আল্লাহর বলে নাই, বলছে আনুগত্য করো রাসূলের। এখন বলতেছে আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের, আনুগত্য করো তোমাদের মধ্য নির্দেশপ্রাপ্ত ব্যক্তিদের। উলিল আমরি মিনকুম, লাস্টের আরবিটা। উলিল আমর বলতে ওয়াহাবিরা একরকম বোঝায়, এটা হলো চরম ধর্মভ্রষ্ট। তারা রাজা বাদশাকে উলিল আমর বলে। হ্যাঁ, তারাও রাজা বাদশাহ, যারা শাহ লেখে, হ্যাঁ, যারা সৈয়দ লেখে, যারা এই দুনিয়াদারি রাজা না, যারা ত্রিকালের রাজা, সেই মানুষদেরকেই রাজা বাদশাহ বলা হয়। যুগে যুগে এই রাজা বাদশার ভিতরে রাসূল এবং আল্লাহ প্রকাশ ঘটছে। এজন্য তিন শব্দ বলতে একটাই, আনুগত্য করো আল্লাহ, আমি আল্লাহকে পাবো না। কোথায় আছেন তিনি? ঠিকানা চলে আসলো। ও মায়া কোমায় নামা কুন্তু, তুমি যেখানে আমি সেখানে। বা আল্লাহ আমাকে ঠিকানা দিয়ে দিল, আমি যেখানে সে সেখানে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার প্রাণ শাহরুখের চাইতে নিকটে। আল্লাহ যখন আমরা বলে, ওয়াহাবিদের তো একটু লজ্জা হওয়া উচিত। তাহলে আল্লাহ না কয়জন? একটু বোঝার ব্যাপার না, উনি কেন আমরা বলে? অবশ্যই আল্লাহকে আমরা বলতে হবে। আমি তুমি সে মিলে হয় আমরা, তার মানে বোঝা যায় আল্লাহ আছে, রাসূল আছে, আরো কেউ আছে, তাই না? আছে একজন মাস্টার আছে, স্কুল আছে, যদি ছাত্র নাই তাহলে কি হলো? স্কুল সব আছে, চেয়ার টেবিল বেঞ্চ আছে, ছাত্র নাই, হবে? আমি তুমি সে মিলে আমরা, এইখানের আমরাটা ভিন্ন। আল্লাহ পঞ্চভাগে বিভক্ত হয়েছে, যে শাশ্বত পঞ্চভৌতিক সত্তা, যাকে আমরা পাঞ্জাতন বলি, সেই সত্তাকে নির্দেশ করেছে আমরা তোমার প্রাণ শাহরুখের চাইতে নিকটে। তার বস্তুগত একটা অবস্থান আছে, হাকিগতের একটা অবস্থান আছে, তার রুহানি জগতের একটা অবস্থান আছে। সেটাকে চেনা জানার নাম সৃষ্টি রহস্য জ্ঞান। পাঞ্জাতন সম্পর্কে যাদের জ্ঞান খুব সীমিত কিংবা একেবারে জ্ঞান রাখেন না, তারা কিন্তু এই মূলত
মানার পর তাহলে নিজে ধরা খেলেন। কারণ আমাকে আমি চিনতে গেলে আমার এই অস্তিত্ব জুড়ে পাক পঞ্চায়েত ছাড়া আর কিছু দেখবো না, আর কিচ্ছু নাই। পাক পঞ্চায়েত আছে বলে তার মানে আল্লাহ ছাড়াই কিছু নাই। ওখানেই কথাটা আসলো, লা মওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। এই যে আল্লাহ ছাড়া যে কিছু নাই সেটা বোঝার জন্য মানুষকে একটু জ্ঞানের পথে হাঁটতে হলো। প্রথম মানুষ আমিকে স্বীকার করলো, পরে এক আমিকে নবী করলো, আর একটা আমি ইসবাত হইল। যে আমিটা ইসবাত হইল সে আমি নজরুল তার বিদ্রোহী কবিতায় প্রকাশ করলেন। আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব পথ। এরকম করে বাংলা সাহিত্যে কেউ পরিচয় প্রদান করে নাই যে আমি সহসা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব পথ। এই আমিটাকে, এই আমিটাই বাবা লোকনাথ বললো, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করো। হিন্দু ধর্মের কিছু অজ্ঞানী কিংবা আমাদের মোল্লারা উদাহ লোকনাথ আল্লাহ হয়ে গেছে। হ্যাঁ ব্যাকেল, লোকনাথ আল্লাহ হয় না, আল্লাহতে মিশে গেছে। মিশার পরে যদি সেই পরিচয় সে প্রদান না করে তাহলে সে মিথ্যাবাদী হবে। চেনি যখন পানিতে মিশছে তার পরিচয় হবে সর্ব। লোকনাথ যখন পরমের সাথে মিশে গেছে তখন সে বলছে আমাকে স্মরণ করো, কারণ সে আলাদা নয়। যদি তুমি আল্লাহকে দেখতে চাও আমার দিকে তাকাও, এটা খাজা বাবার কথা। আমি তারাই না, সে আমার থেকে আলাদা না। তাহলে আমি এই যে মিশে থাকা, রাসূল এবং আল্লাহর মধ্যে পার্থক্য কি? আল্লাহ এই জন্য কৌশলে সূরা নিসার আয়াত নাযিল করছে 50, 51, 52। আল্লাহকে আল্লাহ রাসূল থেকে যারা পার্থক্য সৃষ্টি করে তারা কাফের। কাফের শব্দ শুনলে অনেকেই মনে করে না জানে কি, কাফের হলো সত্যকে যিনি ঢেকে রাখে, আড়াল করে। কাফেরের চাইতে হাজার গুণ ইসলামকে ধ্বংসকারী, মানবতাকে ধ্বংসকারী লোকটার নাম মুনাফিক। কাফেরও তো বড় কোনো অপরাধী না। কাফের আজকে সত্য আড়াল করে, কালকে জ্ঞান ফিরে। কিন্তু মুনাফিকের কোনো জ্ঞান ফিরে না। মুনাফিক জ্ঞানকে ধ্বংস করে। মুনাফিকের কাজই এটা। হ্যাঁ? এজন্য আল্লাহর আনুগত্য, আল্লাহকে ভালোবাসা এগুলো ছিল না। আল্লাহর আনুগত্যটা আল্লাহ পরে আনছে, কাফেররা যেন অস্বীকার করছে। ভালোবাসার কথা নাই, কারণ ভালোবাসতে হবে রাসূলকে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের আয়াত নাম্বার 6। এই যে প্রাণের চেয়ে ভালোবাসা, সে কথাটি কুল্লা আলজালকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, এটা আহলে বায়াতের সামনে নাযিলকৃত আয়াতের ভিতরে চমৎকার চলে এসেছে। সূরা শুরার 23 নম্বর আয়াত। কি কুল্লা আলজালকুম আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরে এসেছে ইবনে কাসির থেকে শুরু করে যেগুলো প্রসিদ্ধ তাফসীর, সেখানে আমার রাসূল পাক বর্ণনা করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে প্রাণাধিক ভালোবাসা আমরা বাসবো কাদের প্রতি, কারা তারা? রাসূল অবলীলায় উত্তর করেছে, তারা আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন। আলী, ফাতেমা, হাসান এবং হুসাইন এটা আরবে যে জন্মগ্রহণ করছে তারা নবুয়তি চেহারা নিয়ে আসছে, আমার মতো মানুষ, কিন্তু তাদের হাকিকত কিন্তু অনেক দূরে। যে হাকিকতের দিকে তাকিয়ে বাবা আদম তিনি তার ভুলের মার্জনা পেয়েছেন, তার মানে এই আরবে যারা আসলে পরিচয় দিল তারা তো মানবীয় অস্তিত্ব, হাকিকতটা ছিল সৃষ্টির সূচনা, যেখানে সকল মানবের অস্তিত্বে এই 5টি সত্তা বিদ্যমান। তাদেরই প্রকাশ বিকাশ ঘটেছে বিভিন্ন রং রূপে। সেখান থেকে আত্মার বিজ্ঞানীরা 40-এর তালিম দাঁড় করিয়েছে, যেটা মাওলানা আলী সিনারের যুগে যুগে প্রবাহিত হয়ে আসছে। আমরা যতই নাম দেই তার, কলকাতার জ্ঞান, কলতার জ্ঞান বা ওই কুষ্টিয়ার জ্ঞান হবে না, এটা গুরু জ্ঞান। এটা যুগে যুগে পবিত্র মানবের সত্তায় প্রবাহিত হয়েছে। এটা কোনো স্থানে বন্দী নয়, এটা কোনোভাবে বলা যাবে না এই জ্ঞানটা এই জায়গা। এটা আসছে গুরু পরম্পরায়। সিনার এলেন, এলেন 2 ধরনের, সিনার এবং সফিনা। সফিনা মানে হলো গ্রন্থে লিখিত, আর সিনার এলেন সিনার ও সিনায় প্রবাহিত হয়। মাওলানা আলীর এলেন এভাবেই প্রবাহিত হয়ে আসছে। হ্যাঁ, এটা প্রকাশ বিকাশ হবে, নানান রঙের রূপে আসবে। আজিও যে কথা শুনেনি মানুষ আগামীতে শুনবেই। আমরা যদি মনে করি সমস্ত জ্ঞানী প্রজ্ঞাবান লোকরা পৃথিবীতে আসা হয়ে গেছে, আগামী দিন আর কেউ আসবে না, এই ভাবনাটাই হলো আমি ভাবনা। আগামীতে আরো শক্তিশালী অনেক বড় বড় মানুষ পৃথিবীতে আসবে, আসতেই থাকবে।
কারণ শক্তির কোনো বিনাশ নেই, আলোর কোনো বিনাশ নেই। এখানে প্রকাশ হয় না, অন্য জায়গায় প্রকাশ হবে। একটা বড় দরবার এক সময় ছোট হয়ে যায়, কিন্তু তার থেকে একটা খলিফা আলো নিয়ে অনেক বড় হয়ে যায়, হয় না? কেন হয়? কারণ যেখানে সে উপযোগী পরিবেশ পায় সেখানে সে আলোটা প্রকাশ পায়। আর যেখানে প্রকাশ পেয়েছিল সেখানে এটারে বলাই প্রয়োজন হয় যে একদম গরুর আকাল বানাই ফেলে। কারণ জ্ঞান তো চর্চার বিষয়, এটা বাপের গাতি না, এটা ধাপের গাতি। আমার বাবা বিশাল বিশ্বাস আল্লাহর ওলি, আমার কিছু আসে যায় না, আসে যায় ওই বেলটা পাইবাটা খাই পাবো। তার ধন সম্পদের আমি বস্তা নিয়ে বসে থাকতে পারবো, লাভ কি? আমাকে যে ধর্ম, আমাকে যে দর্শন শেখালো তুমি দুনিয়া থেকে নিজেকে মুক্ত করো, আমি তো দুনিয়া ধরে বসে রইলাম, হবে? যে পীর মেশাকরা বাসায় একটা ভক্তরে শেখায় তুমি দুনিয়া ছাড়ো, আর নিজে দুনিয়া ধরে আঁকড়ে বসে আছে, এদের কি বলা চলে? শিক্ষা দেয় দুনিয়া ছাড়ো, আর নিজেরই বিশাল দুনিয়া। কামেল পীরের লক্ষণ কি? বহু লোক বহু কিছু লেখে, একটাই লক্ষণ, আমি বলি অসংখ্য লক্ষণ, একটাই লক্ষণ, যে ব্যক্তি দুনিয়া থেকে নিজেকে সরাই গেছে। এই এক লক্ষণে পৌঁছাইতে লক্ষ জনম লাগে। প্রত্যেকটা মানুষের ভিতরে বহু ল্যাস এরকম করে তাকে অর্থে, নারীতে, গাড়িতে, বাড়িতে, ক্ষমতায় প্রতিনিয়ত করে আটকায় দেয়। লালন সাইজি গান লেখছে, ছেড়ে দে মা হাতের বাঁধন। এটা কি তার মায়ের ধরে তারা মারছে এই জন্য লিখছে? এই স্মৃতি তার মনে পড়ছে। এই তো যে এই মা, বহু মায়া তাকে আটকায় ধরছে। লালন লালন সাইজি বলতেছে, ছেড়ে দে মা হাতের বাঁধন, আমি মুক্ত হইতেছে, তোর এই মায়া আমি থাকবো না, তোর গৃহে আর থাকবে না মা। কোন গৃহ? বহু মায়ার গৃহ। এজন্য সন্তান সন্ততি সেদিন কোনো উপকার আসবে না, কোরআনের আয়াত আছে না, কোনো কাজে আসবে না। তাহলে কি আমরা বাড়ি যাই সন্তান সন্তান সব বিদায় করে দেব না? তুমি ঈশ্বর প্রেমে, গুরু প্রেমে আলোকিত হয়ে সন্তানকে চিনতে শিখো। কে আসে? রাসূল দেশে কে এলো রে মদিনায়, তোমারই কোলে কে বেড়ে উঠছে, তুমি চিনতে শিখো। চিনলে বুঝতে পারবে অসংখ্য মানুষ মিলে একটা মানুষই পৃথিবীতে আসে, একজনই আসে, নাসরানী। দেখো তো তার মতো আর কেউ আছে কিনা, নাই, একজন। ইউসুফের বাবা ইউসুফকে সেজদা দিছে, মোল্লা তুমি যতই অস্বীকার করো, তাই নাই? কাকে দিছে? পুত্রকে? বিলকুল না। যদি জাগতে কেউ ধরি তখন তা বলতে হবে মিশরের প্রধানমন্ত্রী। আর আধ্যাত্মিক যদি ধরি, সে আল্লাহর বেলায়েত প্রাপ্ত নবী। আর ইয়াকুব তখন বেলায়েত হারা নবী, তার বেলায়েত নাই, অর্থাৎ তার চেতনতা হারাই ফেলছে। কেন হারাইছে? সে কানবো আল্লাহর জন্য, কানছে ইউসুফের জন্য, আল্লাহ তার বেলায়েত সরাই দিছে। এই ইয়াকুব, তুমি একটা নবী হয়ে একটা সন্তানের জন্য কেমনি কাঁদো? তুমি কি কোরবানি দিলে আমার জন্য? ইউসুফের জন্য তোমার চোখ নষ্ট হয়ে যায়, তুমি তো আমার জন্য মানে থাকবা। এটাকে বোঝাইছে হাকিকত। আর মোল্লারা কি গেছে বোঝায়। এজন্য যিনি বেলায়েত প্রাপ্ত, বাবা হলেও ছেলের কাছে মুরিদ হইতে পারে, কারণ ছেলে ওইটার অধিকারী, ওই চেতন জগতের সত্তার অধিকারী। সমাজ কই বোঝে বাবা সেজদা দেয় কেন? ওই যে কোরআনে দিছে, আল্লাহ তো নাউজুবিল্লাহকে মানা করেনি, করছে, কেন দিছে? এরপরে ইউসুফের গায়ের জামা চোখে যখন বাবায় লাগাইছে, আগের দৃষ্টি শক্তি তার হয়ে গেছে। আবার নবী, এগুলো অনুভব কথা, যা হারাইছে ছেলের মাধ্যমে আবার ফিরে পেয়েছে। এজন্য আমি যে কারো কাছ থেকে আমার জ্ঞান প্রয়োজন হতে পারে, একটা গুরু ভক্তের কাছ থেকে একটা বিষয় শিক্ষণীয় হতে পারে। কারণ এমনও এমনও ভক্ত গুরুদের জীবনে আসে, যে ভক্তকে দেখলে গুরু প্রস্তুতি গ্রহণ করে, তার ভেতরগত প্রস্তুতি এত সুন্দর, তার চিন্তার জগৎ, চেতনার জগৎ, ভক্তির জগৎ, ইশকের জগৎ এত বেশি শানিত। গুরু যদি তার ক্ষুদ্র হয়, তার সাধনার মানে সিদ্ধি লাভ করতে কোনো সমস্যা হবে না, কারণ তার পূজাটা অন্তর জগতে প্রাচুর্যময়, সে কিন্তু ঠিকই কামিয়াবি হবে। তার ছোট্ট গুরু হলেও তার অর্জন কিন্তু হবে প্রকাণ্ড, কারণ সে ইশকের জগতের প্রতিটা স্তরে সে উন্নত।
কেবলা হলো নিশ্চল একটা পদার্থ, তার সচল হওয়া দরকার, সচল তুমি হইবে। ভক্ত যদি তার অন্তর্জগতে সচল হয়ে ওঠে, গুরু যত ছোটই হোক কিছু আসে যায়। এই যে আমরা কামেল টামেল কই, কি হয়, বহু কামেল পীরের সামনে তো বহু ভক্ত হয়ে যায়, তাদের তো তারা কামেল হয়ে ওঠে না। কারণ নাকি, কারণ একটাই, গুরু কামেল হইলে চলবে, আমাকে কামেল হইতে হবে। আমার কামেল কি গুরু আমার আঙ্গুল দিয়ে খোঁচা দেওয়া দিব? কোন কোন তরিক বলে হয় ও দেয়, এরকম করে বলে একটু খোঁচা দেয়, কলম জারিটারি করে দেয়, এটা ভালো তরিক। মানে একদিন খোঁচা দিয়ে জায়গায় আনলাম, আর কোনো কাজ করবো না, এরপরে খালি খাওয়ার দামো আর খালি জপতে, মানে অটোমেটিক খালি নেকি সব জমাইতে থাকবো নাকি? না না, এইভাবে কলম জারি না। এই আঙ্গুলের মানে বুঝতে হবে, না বুঝে এটা কইতে, এটা কি শাহাদাত কাকে বলে, এটাই মাওলা আলীর জুলফিকার। আলী সত্তা জায়গায় দিছে, অর্থাৎ গুরুর কাজ হলো এইটা দিয়ে গোতা না, এমন একটা ফাইজ দিয়ে তুমি গোতা দাও যে ভক্তের ভিতরে জ্ঞান জায়গা ওঠে। জ্ঞান জায়গা উঠলেই সে মুক্তির জগতে যাবে, ওই লাইটই আলো তাকে নিয়ে যাবে। এটা আলীর জগৎ, সেফাতে আলিমুন। আলিমুন জাগবো, সে ঠিক আছে, গুরু তার ইবাদত করে দেবো নাকি, পথ দেখাইব, কর্ম তার, সাধনা তার, ভজন তার, ওজন তার। ভজনে তার নাই মজুরি, ছাপ লেখা রয়, পারেটে যাবি নবীর নৌকাতে। এই পারে যাইতে গেলে নবীর নৌকা লাগবে। এটা মোল্লারা কেন বুঝে না? তারা ডাইরেক্ট ভাল দিয়ে আল্লাহর নৌকায় উঠতে চায়। আল্লাহর তো কোনো নৌকা নাই, আল্লাহ নিজে প্যাসেঞ্জার সহ নবীর নৌকায় এসে, হ্যাঁ বললে এবার কিভাবে রেকর্ড করতেছে, এটা কোরআনেরই কথা। সূরা আহজাবের আয়াত নাম্বার 56 ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি ওয়াসাল্লামু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ফেরেশতা সহ এই নৌকায় এসে বসেছে, শুধু বৈশাখ নাই, মানে বেড়াইতেছে অথচ বসে না, বসে থাকলে তার পেটে ভাত যাবে না। সে ফেরেশতা সহ নবীর স্মরণে সংযোগেরত। এটা আমার কথা না, কোরআনের কথা। এখন আল্লাহ বলতেছে, হে মানুষ সকল, হে ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, আমানু বলতে মানব সকল বোঝায় না, আমানু বলতে বোঝায় যারা কোনো চেতন সম্মুখ রাসূলের কাছে বায়াত নিয়ে, আনুগত্য নিয়ে, কলেমা পাঠ করে একটু আগাইছে, এই লোকটা আমানু। আল্লাহ তাকে বলছে, হে মানব বিশ্বাসীগণ, তোমরাও অনুরূপ। এই একটা লাইন তারা বসে চর্চা করলো না, জ্ঞানে নিল না, সারা দেশে রটায় দিল, মিলাদ কিয়াম নাই। মিলাদ কিয়ামের জন্য তো আর কোথাও যাওয়া প্রয়োজন, এই একটা লাইনে যথেষ্ট। আয়াতটা কি কোন খণ্ডকালের জন্য আল্লাহ বলছেন যে মক্কায় ওই সময় এটা চলবো, এখন আর চলবো না। তাহলে এখন যদি আয়াতের কার্যকারিতা থাকে, তাহলে এখন রাসূলের নামে দরুদটা কেমনে হবে, সালামটা কেমনে হবে? বসে বসে হয়ে হয়ে যারা দেয় দিক, ধর্মের কোনো জোর জবরদস্তি নাই। ওর মধ্যে যদি রাসূলের বেদবি থাকে, ওর কোনো ধর্মকর্ম কাজ দেবে না, ও জাহান্নামী। হ্যাঁ, ওরা সতলে যাবে, আমি জোর করতে চাই না, কিন্তু আমার তো নবীর প্রতি ইশক মহব্বত আছে, আমি দাঁড়াবো, আমি দাঁড়াই, তাতে তোমার সমস্যা কি? আমি যদি জাহান্নামে যাই, নবীর ইশকে দাঁড়াই আমি যাবো, তোমার এত বাজে কেন? আর তুমি যদি না দাঁড়াইয়া জান্নাত পাও, তুমি পাও, আমার তো আপত্তি নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, এটা চলবে না। এটা আল্লাহ বলে দিয়েছে, কোরআনে বলে দিয়েছে। কেন চলবে না? কারণ হলো প্রত্যেকটা জাতিকে সম্মান করার কথা কোরআনে বলেছে।